নিয়ে জেল হাজতে ভরে দিবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দাবিগুলি যদি যৌক্তিক হয় তাহলে কেন আমাদের দাবিগুলি মেনে নেওয়া হবে না? এবং রাজ্জাক সাহেব তার প্রতিষ্ঠান বন্ধ করে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে প্রতিষ্ঠান চালনা করছে। তো সে এখন কি ফেসবুক লাইভের প্রতিষ্ঠাতা হয়ে গেছে? সে একটা ই কমার্সের মালিক। তার কারণে আজকে ই কমার্স ইন্ডাস্ট্রি ধ্বংসের মধ্যে সে ইভেলি একটা জায়েন্ট কোম্পানি রূপে পলক সাহেব দাঁড় করিয়েছিল এবং আমাদের সাধারণ ভোক্তাদেরকে লুটে পুটে খেয়েছে। এই ই কমার্স প্রতিষ্ঠান আপনারা জানেন মানি লন্ডারিং এর একটা বড় সেক্টর। এই বিভিন্ন দেশে এই ই কমার্স প্রতিষ্ঠান দ্বারা কিন্তু মানি লন্ডারিং হয়। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত আছেন আপনারা একটু ঘাটাঘাটি করেন, দরকার পড়লে আমাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে সোর্স দিব কোথেকে তারা টাকা পাচার করছে। আমাদের কাছে সোর্স আছে, আমরা সামনে এগুলো নিয়ে আগাবো। আপনারা আমাদের সাথে কথা বলেন, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তার টাকা পাচার হয়েছে। তো এখন আমি বলতে চাই আমাদের স্বার্থপর দাবিগুলো আপনারা যদি মনে করেন অযৌক্তিক আমাদেরকে রাস্তা থেকে তুলে ফেলে দিবেন, আমরা মেনে নিব। কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা কেন শুনবেন না? তো আমি আমাদের ইসরায়েলি ভুক্তভোগীকে অগত্যের পক্ষ থেকে আমাদের স্বার্থপর দাবি তুলে ধরছি। এই দাবিটা আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের 7 দিনের মধ্যে পেয়েছিলাম। তো আমাদের দাবিটা বলবৎ থাকবে না। আমরা তারপরও আজকে থেকে আবারও 7 দিনের একটা আলটিমেটাম দিচ্ছি। এই 7 দিন আপনারা আজকে কাপড়ের কাপড় পরে এসেছি, আমরা জানতাম ওই 7 দিনের আলটিমেটাম আপনারা মানবেন না, কারণ আপনারা আওয়ামী লীগের দোষর। সেটা প্রমাণ করার জন্যই 7 দিনের দাবি দেওয়া হয়েছিল। তো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আওয়ামী লীগের লেলিত পালিত কুত্তা। এই কুত্তাদের বিস্কুট খাওয়ানোর এখন আর আমাদের সময় নেই। এই কুত্তাদেরকে ধরে ইনজেকশন দিয়ে তারপরে এদেরকে রাস্তায় ছেড়ে দিব, তারপরে রাস্তাঘাটে তারা মানুষদেরকে মারবে, মানুষ তাদেরকে মারবে। তো আমি আমাদের স্বার্থপর দাবিটা উপস্থাপন করছি। আবারও বলছি আপনারা দেখেন গেটওয়ে নিয়ে কি মাইকাউনি চলছে। গেটওয়ে 7 দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেই মাধ্যমে পেমেন্ট করেছে 7 দিনের মধ্যে সেই মাধ্যমে প্রতিটা গ্রাহক যাতে তাদের টাকা ফেরত পেয়ে যায়, এটা কিন্তু গেটওয়ে নীতিমালা আছে। আমি বলে দিচ্ছি গেটওয়ে নীতিমালা যদি আপনারা ভঙ্গ করেন আমরা কিন্তু হাইকোর্টের সামনেই আছি। হাইকোর্ট যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা দরকার পড়লে আপনাদের বিরুদ্ধে হাইকোর্টে ব্যবস্থা নেব। আপনারা কিভাবে এই কমিটিতে বসে থাকেন? এই WTSL কে গঠন করেছে? এই WTSL বর্তমান সরকার গঠন করেনি, দোষক সরকার গঠন করেছে। তো এই WTSL আমরা পদক্ষেপ চাই। ইসরায়েলের এমডি শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেল এদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যে সকল গ্রাহক কিন্তু বাহিরে যে সকল অর্ডার আছে, শুধুমাত্র অর্ডার চেক দেয়নি, রাতের চেক দেয়নি, সেই চেকগুলো তাদেরকে নতুন চেক দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যারা চেক পায়নি তাদেরকে অর্ডারের ভিত্তিতে চেক দিতে হবে এবং যারা চেক পেয়েছে তাদেরকে নতুন চেক দিতে হবে। এবং আমাদের চতুর্থ দাবি 1 মাস সময় দিয়েছি, 1 মাস অনেক সময়। সে যদি দিতে অক্ষম হয়, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আমরা ভাই আর টাকা চাই না, আমাদের টাকার দরকার নেই। যদি সে টাকা দিতে অক্ষম হয় তাকে আইনের আওতায় আনুন, তাকে জেলে ভরেন, আমরা শান্তি পাবো। তারপরে তার যত সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি আমরা 1 টাকা পাই এই 1 টাকা নিয়ে খুশি থাকবো, কিন্তু তাকে আগে জেলে ভরেন। সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে, তার দেশ থেকে নিষেধাজ্ঞা অতীব জরুরি হয়ে গেছে এখন। আমাদের পঞ্চম এবং ষষ্ঠ দাবি উপরোক্ত দাবিগুলো মেনে রিফান্ড না দিলে আমি যেটা বললাম তাকে আইনের আওতায় এনে জেলে ভরতে হবে। এবং আমাদের সপ্তম দাবি এবং সর্বশেষ দাবি, সেটা আমরা দাবিটা বলছি, কিন্তু এই দাবিটা যদি এরকম ভাবেই হয় তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এটা ওপেন থ্রেট করবেন না, ওপেন আলটিমেটাম। আমাদের সপ্তম দাবি, এই ইসরায়েলি রিফান্ড কার্যক্রমে যারা তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং আমি তাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি। তার সাথে জড়িত ছিল পলক সাহেব, আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব, বাণিজ্য মন্ত্রণালয়ের টিপু মন্ত্রী এবং বর্তমান সময় বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি সেলের প্রধান, আমরা নামটা জানেন সাইদ আলী।
ওনার সাথে আমি 2বার মিটিং করেছি, উনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না। আপনারা নীতিমালা গ্রহণ করে আমরা যখন ভোক্তা অধিকারে যাই তখন আপনারা এখন বলেন আমাদেরকে ভোক্তা অধিকারে গেটওয়ের টাকা দিতে হবে এবং সেটা শুনানির মাধ্যমে। আপনারা কি আমাদেরকে ধমক পেয়েছেন না আমরা মূর্খ হয়ে গেছি? আপনারা শুনানির মাধ্যমে যদি গেটওয়ের টাকা দেন, তা গেটের বাইরের টাকা কবে দিবেন ভাই? এগুলো কি ভাই জানি? গেটের টাকা আপনারা দিবেন, তাহলে আপনারা নীতিমালা করছেন কেন? আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যদি গেটের টাকা সঠিকভাবে রিফান্ড না করেন আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সচিবালয় ঘেরাও করব। এটা আমরা বলে দিচ্ছি, আপনারা এই পদক্ষেপ আমাদের নিতে বাধ্য করেন না। এবং সিআইডি যারা আছেন তারাও কিন্তু আপনার এখানে তার যেই টাকাগুলো সে পাচার করেছে সেই পাচার দেখানো সহযোগিতা করেছে, পাচারে সহযোগিতা করেছে সিআইডি, বাণিজ্য মন্ত্রণালয়, ইক্যাপ এবং WTS এর, যেটা বিগত সরকার তৈরি করে দিয়েছে, এবং ভোক্তা অধিকার অধিদপ্তর। আপনারা কি নাটক করেন? আপনাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, আমি এখানে একটা হত্যা টপিক কথা বলি। আপনারা আমরা ইভেন্টে যাও বাদই দিলাম, সাধারণ যে মানুষগুলো আছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনারা দোকানে দোকানে যে অভিযান করেন, আপনারা তো কোনো বড় কুতুব ধরতে পারেন না। আপনারা কুতুব ধরেন না কেন? আপনারা সাধারণ মানুষকে হয়রানি করে ভোক্তাদের আবার অধিদপ্তর খুলে বসছেন, ভাই জানি করেন নিয়া। আপনারা কুতুব ধরেন যেগুলো আছে, ওগুলো বড় বড় বলগুলো কি করতেছে, ওগুলো তো তাল্লা চাঁদেন নিয়া ভাই জানি মারাইতে আসছেন। আপনারা সাধারণ মানুষের সাথে ফাইজলামি করেন, এইসব ফাইজলামি চলবে না। আমরা আপনাদের সামনে একবার গেছি, দরকার করলে বারবার যাব। আপনাদের কি করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে, তো আমাদের কঠিন পদক্ষেপ নিতে আপনারা বাধ্য।